প্রেমানন্দে হরি বল। বাবা হরিচাঁদ শান্তি মাতা প্রেমানন্দে হরি হরি বল। বাবা হরিচাঁদ মা সত্য বামা প্রেমানন্দে হরি হরি বল। গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল। সকল হরি ভক্ত প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল। শ্রী শ্রী হরিনীলামৃত 227 পৃষ্ঠা। পাগলের দৈবে তামাক সেবন। একদা গোলক চন্দ্র নিশীতে নিদ্রায় জাগরিত রাত্রি 2 প্রহর সময় হরিচাঁদ রূপ চিন্তা করেছেন বসে। ওরা কান্দি বাড়ি ঝাড়ু দিতেছে মানুষে। এমন সময় হলো তামাক পিপায়া পিয়াস বাঞ্ছা কল্প তরু হরি জগতে প্রকাশ। হুকাই পুরিয়া জল তামাক সাজিয়া গোস্বামীকে মহানন্দ হুক্কা দিল নিয়া। একদিন নিশীতে গোলকচন্দ্র নিদ্রাকালে হঠাৎ জাগ্রতি হয়েছে। তখন রাত 2 প্রহর। 2 প্রহরের সময় জেগে ওই হরিচাঁদের চিন্তা করছে। এইবার হরিচাঁদের চিন্তা করতে করতে ওর তামাক পিপাসা আছে। এখন ঠাকুর হয়েছে অন্তর্যামী। ঠাকুর মনের ভাব সব বোঝে। আর ঠাকুর মহানন্দরে স্মরণ করে দিয়েছে। মহানন্দ পাগলে তামাক সাইজে দিয়েছে। গোলক পাগল তামাক সেবন করি হুক্কা দেওয়া হোক চলে ডাকিলেন মহানন্দ মহানন্দ বলে। এগুলো দৈবে হচ্ছে কি দৈব অর্থাৎ স্বপ্নে হচ্ছে। ঠিক আছে। তামাক সেবন করি হুক্কা দেওয়ার চলে মহানন্দ মহানন্দ বলে 2 বার ডাক। সেই ডাকছে নিদ্রাগত মহানন্দ নাহি শোনে ডাক। মহানন্দে না দেখিয়া গোস্বামী অবাক। এখন এই যে মহানন্দ তো এখন ঘুমানো নিদ্রায়, তো গোলক পাগল ডাকছে তা শুনছে না। এটা গোলক পাগল অবাক হয়ে যাচ্ছে যে আমি মহানন্দরে ডাকছি অথচ মহানন্দ ডাক শুনছি না, এটা কেমন? হ্যাঁ, তাই বলছে নিদ্রাগত মহানন্দ নাহি শোনে ডাক। মহানন্দে না দেখিয়া গোস্বামী অবাক। গা তুলে গোস্বামী যান মহানন্দ দ্বারে ডাকিলেন মহানন্দ আসো না কি করে। এখন ওই যে মহানন্দরে ডাকছে, মহানন্দ তো ডাক শোনে না। এখন গোলক পাগল মহানন্দের দরজার দাঁড়িয়ে ডাকছে মহানন্দ আসো না কি করে, ও মহানন্দ আসো না কি করে। হ্যাঁ, মহানন্দ বলে মোরে ডাকো কি পাক কারণ। গোস্বামী বলেন কেন এত অচেতন। আর ওই ডাক শুনে মহানন্দ বলছে তুমি আমার ডাকো কেন, এত কি কারণে ডাকি, এত কি কারণ। হ্যাঁ, তখন গোস্বামী কি বলছে যে কেন এত অসচেতন হও, আমি কখন থেকে ডাকছি শুনছি না। আমাকে তামাক খেতে হুক্কা ধরে দিলে আশা মাত্র এত গুণ কেমন এগু মালে। তুমি এই মাত্র আমাকে হুক্কা খেতে তামাক ধরে দিলে, তামাক সেজে তুমি এর মধ্যে আইসে তুমি এত গুণ ঘুমাইলে কি করে? মহানন্দ বলে আমি হুক্কা দেই নাই, রাত্রির মধ্যেতে আমি বাহিরে না যাই। এখন মহানন্দ কি করছে পাগলের বলো, আমি তো তোমার হুক্কা দিই নাই, আর আমি এই রাত্রির মধ্যে বাইরে যাই। এই যে ঘরে তুই সারা রাত্রি হুক্কাটা দিলাম কোন সময়। ওই জন্যই বলে না ভাবছো কি চলবে কিসে, যে চালাবার সে চালাবে, তুমি ভাবো তারে। হ্যাঁ, তাইরা ভাবতো তারে
সেটাই কিন্তু আমরা তো তারে ভাবতে পারি না দাদা। আমারও মন অটল। আর এরা তো নাগরে জিজ্ঞাসা করে হুক্কা দিলে নাকি? নাগর বলিল আমি কবে দিয়া থাকি। আর নাগর বলে যেত, তার কাছে জিজ্ঞেস করছে তুমি গোলক পাগল উক্কা দেছো রে? সে কয় কি আমি পাগল কবে উক্কা দিয়ে থাকি যে আমি উক্কা দেবো? গোস্বামী গোলক মানে মানিল আচার্য, কহিছে তার এত ঠাকুরের কার্য। হরি বল।